হুযায়ফার কাছে গিয়ে বলতেছে, ও ভাই হুযায়ফা, শুনলাম আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের একটা নামের তালিকা দিয়েছে। হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, শোনো, যেই তালিকাটা আল্লাহর রাসূল তোমার কাছে দিয়েছেন ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা আমাকে একটু বললে ভালো হয়। ওমরের দিলের মধ্যে কেমন ভয়, আবার মুনাফিক হয়ে গেলাম কিনা, নবীর দেওয়া মুনাফিকদের লিস্টে এবং তালিকায় আমার নামটা চলে গেল কিনা, অহংকার করার সুযোগ কোথায়, বেটাগিরি দেখানোর সুযোগ কোথায়, আমি তো ভাব প্রকাশ করার সুযোগ আর কোথায়। ওমর হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা, তোমার কাছে মুনাফিকদের যে তালিকা আছে ওই তালিকায় আমি ওমরের নামটা আছে কি না জানতে চাই। হুযায়ফা বলেন, ভাই ওমর, এটা বলা নিষেধ, উপর থেকে বলা কি নিষেধ। এই তালিকায় আপনার নাম আছে কি নাই এটা বলার অনুমতি রাসূল থেকে নাই, অতএব আমি বলতে পারবো না। ওমর চলে গেছে। ওমর আরেক দিনের ঘটনা, ওমর তো শঙ্কিত এবং প্রকম্পিত, ওই লিস্টে আমার নাম আছে কি না। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর যেই রাস্তা দিয়ে একবার হাঁটতে ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হাঁটার কোনো পাওয়ার থাকতো না। ওমর এই ওমর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওমর আবার দৌড়ায় চলে গেছে কার বাড়িতে? হুযায়ফার বাড়িতে। হুযায়ফার বাড়িতে গিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা, বৃষ্টিকে অপেক্ষা করে আপনার বাড়িতে চলে আসলাম। হুযায়ফা, আজকে তোমাকে একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। হে হুযায়ফা, বলো, যদি আমি ওমর তোমার আগে ইন্তেকাল করি, মারা যাই, তাহলে আমার জানার বিষয় হলো ওমরের নামাজে জানাজায় তুমি হুযায়ফা অ্যাটেন্ড করবা কিনা, উপস্থিত হবা কিনা। এই প্রশ্ন যখন হুযায়ফার খেদমতে ছুড়ে দিয়েছে, হুযায়ফা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমিরুল মুমিনিনকে বলতেছে, ভাই ওমর, আপনি মারা গেলেন, আপনার নামাজের জানাজায় আমি হুযায়ফা অ্যাটেন্ড করব না তো কার জানাজায় যাব? হযরতে ওমর চোখের পানি ছেড়ে আলহামদুলিল্লাহ বলেছে। আর ওমর বলতেছে, হুযায়ফা, যেহেতু আমি মারা গেলে আমার নামাজে জানাজায় তুমি যাবা, তাহলে আমি বুঝতে পারলাম ওই মুনাফিকদের লিস্টে আমার নাম নাই। মুনাফিকদের লিস্টে আমার নাম নাই, কারণ আমি জানি ভালো করে হুযায়ফা কোন মুনাফিকের জানাজায় কি করবে না, অংশগ্রহণ করবে না। আর আমি মারা গেলে আমার নামাজে জানাজায় যেহেতু আপনি অংশগ্রহণ করবেন, তো বোঝা গেল মুনাফিকদের তালিকায় আমার নাম নাই, এজন্যই আমি মারা গেলে তুমি আমার জানাজায় কি করবা, অংশগ্রহণ করবা। এরপরে ওমর বলতেছে, ভাই হুযায়ফা, এখন তো নিশ্চিত হলাম নবীর দেওয়া মুনাফিকদের তালিকায় আমার নাম নাই, তবে এরপরও কিন্তু আমি চিন্তা মুক্ত নই, প্রেশান মুক্ত নাই। এরপরও আমি অস্থির, শঙ্কিত এবং প্রকম্পিত যে আমি যে ঈমান লাভ করেছি নবীজির সোহবতের বরকতে আর নবীজির দাওয়াতের বরকতে, যে ঈমান আমি লাভ করেছি, এই ঈমান নিয়ে আমি ওমর কবরে যেতে পারবো কিনা, মুনাফিক কিনা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ঈমান নিয়ে ওমর কবরে যেতে পারবে কিনা এটা কি হলো না, পরিষ্কার হলো না। ইবাদত করার পরও, আমল করার পরও, ঈমান আনার পরও তাদের মধ্যে ভয়, ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা এই ভয় যারা হৃদয়ে লালন করে, এই ক্যাটাগরির ঈমানদারদেরকে মুখাতাব বানিয়ে সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমান ওয়ালারা তোমরা কি আনো, ঈমান আনো। এর অর্থ হলো কি,
যে ঈমান তুমি লাভ করেছো এটা ধরে রাখার চেষ্টা করো, কোনো কারণে এই ঈমান